এ যেন নতুন বাংলাদেশ। তারুণ্যের জোয়ারে নতুন সূর্য উঠেছিল লাল সবুজের দেশে। আর ৩রা সেপ্টেম্বর রাওয়ালপিন্ডিতে সেই পতাকা উড়ল ইতিহাস লিখে। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ। মিরাজ, লিটন, হাসান, রানাদের হাত ধরে নতুন কীর্তি গড়ল বাংলাদেশ। দেশের বাইরে তৃতীয় সিরিজ আর দ্বিতীয়বারের মতো হোয়াইট ওয়াশের স্বাদ পেল নাজমুল হোসেন শান্তর দল। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের জয় ৬ উইকেটে। মুশফিক ও সাকিবের ৩২ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ জিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে তারা। একই মাঠে প্রথম টেস্টে তারা জেতে ১০ উইকেটে। এই গরমে ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,৪০০ টাকা পর্যন্ত এবং কমার্শিয়াল এসিতে ৪২,৮২২ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফর্ট উইদাউট কম্প্রোমাইজ। দেশের বাইরে বাংলাদেশের মাত্র দ্বিতীয় সিরিজ জয় এটি। ২০০৯ সালে দ্বিতীয় সারির ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এবারই প্রথম কোনো পূর্ণ শক্তির দলের বিপক্ষে দেশের বাইরে সিরিজ জিতল টাইগাররা। ক্রিকেটের দীর্ঘতম এই ফরম্যাটে এক বা একাধিক ম্যাচের সিরিজ মিলিয়ে এ নিয়ে নবম সিরিজ জিতল বাংলাদেশ। নিজেদের ২৪ বছরের টেস্ট পথ চলায় ১৪৫ ম্যাচে এটা তাদের ২১তম জয়, আর বিদেশের মাটিতে ৬৮ ম্যাচে ৮ম জয়। জয়টা অবশ্য মিলতে পারত রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনেই, যদি না শেষ বিকালে জয়ের পথে থাকা বাংলাদেশের পথ আগলে দাঁড়াতো বৃষ্টি। জয় থেকে তখন ১৪৩ রান দূরে ছিল বাংলাদেশ, হাতে ১০ উইকেট। ২ সেশনের কম সময়ে ৫০ ওভার ব্যাটিং করে সেই লক্ষ্যে পৌঁছে যায় শান্তর দল। মুশফিক ৫১ বলে ২২ ও সাকিব ৪৩ বলে ২১ রানে অপরাজিত থাকেন। আউট হওয়া ৪ ব্যাটসম্যানের সবাই ২০ ছুলেও ৫০ করতে পারেননি কেউই। দিনের শুরুতে পাকিস্তানের রিভিউ না নেওয়ার ব্যর্থতায় বেঁচে যান জাকির হাসান, তবে তা কাজে লাগাতে পারেননি বাঁহাতি ওপেনার। উদ্বোধনী জুটির ৫০ পূর্ণ হওয়ার পর ৩৯ বলে ৪০ রান করে ফেরেন তিনি। ব্যক্তিগত ১৭ রানে জীবন পান সাদমান, তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। আলতো শটে ক্যাচ দিয়ে আউট হন ২৪ রান করে। এরপর তৃতীয় উইকেটে ৫৭ রানের জুটি গড়ে তোলেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। দুজনই আউট হন আলকা শট খেলে। শান্ত ৮২ বলে ৩৮ ও মুমিনুল ৭১ বলে করেন ৩৪ রান। এরপর আর বিপদ ঘটতে দেননি দলের সবচেয়ে অভিজ্ঞ ২ ব্যাটসম্যান।